হ্যালো ভিউয়ার্স, আজকে ভ্রমণে এসেছি শেরপুরের পানিহাতা পাহাড়ে। তো সাথেই থাকুন, ঘোরা হবে, গল্প হবে। হ্যাঁ, মোবাইল নাম্বারটা দিন, আর দুইজন সামনে যান। না আমি অন্য ভিডিও করছি। ও আচ্ছা আচ্ছা। এগুলা কিন্তু আসলে দেখার জন্য, দেখার মতন ভিডিও। হ্যাঁ, তা ঠিক। আমি কেন কিন্তু পড়ে যেতে হবে নিচে। এটা কিন্তু সারাটা বাংলাদেশের। এই যে এটা কিন্তু বাংলাদেশ। এটা হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে কাটাতার, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখেন ই দেখা যায়, ওই যে দুপটিটা দেখা যায় না, আলো করতে সেলফি তুলি ভাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। একটু জুম করে দেখলে পানিহাতার পুরো ভিউটা স্পষ্ট এবং খুব সুন্দরভাবেই বোঝা যায়। ওই যে ব্রিজটা, ওটা ভারতের ভিতর। আর খুব দূরে এই যে মেঘের সাথে যে পাহাড়গুলো দেখছেন, এই পাহাড়গুলো এখান থেকে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার দূরে ভারতের তুরা নামক একটা শহর আছে মেঘালয়ে, ওখানে আর কি অবস্থিত পাহাড়। এখন এখন প্রবেশ করলাম সেন্ট এন্ড্রুজ মিশনে আর কি। সেন্ট এন্ড্রুজ মিশন কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করলাম। ভিতরটা আসলে সম্পূর্ণ প্রকৃতির সুনিবিড় একটা পরিবেশে সজ্জিত বলা চলে আর কি। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ। এখন সেন্ট এন্ড্রুজ মিশনের ভিতরেও কিন্তু একটা কিছু পাহাড় আছে এই দিকটাতে, তো সেদিকেই যাচ্ছি আর কি। আর ওই পাহাড়ের উপরে গেলে নাকি একটা বড় বট গাছ দেখা যাবে, তো সেখান থেকেও পুরো পানিহাতার একটা ভিউ দেখাবো। এটা প্রতিদিন সকাল বিকালটা না হলে ডায়াবেটিস না, হ্যাঁ অনেক বড় গাছ, বট গাছ কয়টা পড়া লাগবে।
এ পর্যন্ত উঠতে যে একদম হাঁপিয়ে উঠলাম কিন্তু, তাই না? এ কতটুকু উঁচু হবে ভাই এখানে, ওই নিচের থেকে যেখান থেকে উঠে এলাম না? 100 ঊর্ধ্বে আছে। 50 ফুট না বেশি আছে, বেশি বেশি, অনেক বেশি, অনেক বেশি। 100 ফুট 100 হয় এরকমই হবে, 100 ঊর্ধ্বে নাকি। বাংলা এখন যেখানে দাঁড়ালে পানিহাটার মূল ভিউটা দেখা যায় সেখানে যাচ্ছি। বিয়ার গ্রিলসের মতোই করেন। এই বিয়ার গ্রিলসের মতো করতে গেলে তো কাদা সাদায় পড়তে হবে, ঝাঁপ দিয়ে ঝাঁপ দিয়ে পড়া লাগবে, এই জায়গায় করলেন তাহলেই তো হয়েছিল। আমরা এখন দুর্গম এলাকায় যাচ্ছি, হ্যাঁ, যেখানে পানি কিছুই নেই, এভাবেই থাকতে হবে আমাদের 7 দিন। এই কিছু একটা বাঙালি একটা ব্লগার দেখলাম যে বিয়ার গ্রিলসের নকল করে এগুলো মানে আর কিছু এডিটের মাধ্যমে ওইটা তৈরি করেছে, করে প্রতি পর্বে আপলোড দেয়। এখন তো মনে পানিহাটার সুন্দরতম ভিউটা এখান থেকেই। পিছনে দেখতে পাচ্ছেন নদী থেকে পাহাড় কেমন খাড়া হয়ে উপরের দিকে গেছে, আর এইদিকে দেখলে ভারতের ব্রিজটা খেয়াল করলে দেখা যাচ্ছে। ওই যে মাছ পাইছে, ওই যে একটা মাছ পাইছে, যে লোকটা ওই যে চলতেছে। একটা সুন্দর একটা বাতাস আসছে।